সবাই অনেক আনন্দের সাথে ফুটবলটাকে খেলতো, কিন্তু আমি খেলতে পারতাম না। কারণ একটাই, আমার বুট নাই। দীর্ঘদিন আমি একটা অভাবে ছিলাম, বুটের অভাবে আর আজকে আমরা যাচ্ছি ফরিদপুর বুট কিনতে। সবাই বিকালে কি সুন্দর বল খেলতো, কিন্তু আমি খেলতে পারতাম না। এই কারণে দেরি না করে চলে গেলাম বুট কিনতে, আমি এবং নাইব। আমরা দুজনে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ করে দেখলাম আমি টাকা ভুলে বাড়ি রেখে আসছি। এই কারণে আমি আর এক সেকেন্ডও দেরি করলাম না, দৌড়ায় বাড়ি চলে গেলাম টাকা আনতে, এবং টাকা নিয়ে সঙ্গে সঙ্গে আবার আসলাম। কিন্তু এসে আর একটা বিপদ, দেখি 2 টাকার একটা নোট নিয়ে চলে আসছি, আর বাকি টাকা বাড়ি। এই কারণে আবার আমি বাড়ি গেলাম এবং সম্পূর্ণ টাকা নিয়ে আবার আমি আসলাম। আর হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমাদের পাকা রাস্তার কাছে আমরা পৌঁছে গেলাম। এখান থেকেই পাওয়া যাবে ফরিদপুরের গাড়ি, কিন্তু আমরা কোনো গাড়ি পেলাম না। আর দূরে দেখতে পেলাম আমার এক ফ্রেন্ড কাজে ব্যস্ত। আর এই কাজ করার কারণ হলো সে পূর্ণতা পেয়েছে, মানে মায়াবতী তার হয়ে গেছে। অল্প বয়সেই মায়াবতীকে তার করে নিয়েছে। এখন দিন নাই রাত নাই, সব সময় খাটে সে। আর এই দিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের মাজা লেগে গেল, যার কারণে আমরা কিছু হালকা খাবার খেয়ে নিলাম। আর সঙ্গে সঙ্গে দেখলাম একটা গাড়িও আসছে, যে গাড়িতে বসে কিন্তু আমরা অল টাইম বাতাস খাচ্ছিলাম। তুমি জোছনা হয়ে একা কোথায় বল হারিয়ে, কেন তোমার আমার এত গল্প সহ, আজ হঠাৎ করে কেন হলো। কিন্তু আবহাওয়া এত গরম ছিল, যার কারণে শরীর দিয়ে পানি বের হচ্ছিল। ফরিদপুর শুধু গাড়ি আর বড় বড় বিল্ডিং, এইগুলা দেখতে দেখতে আমরা চলে গেলাম নিউ মার্কেট বুটের দোকানে। আর আমার গার্লফ্রেন্ড বলছিল আমি যেন সাদা বুট নেই, আর আমি আমার গার্লফ্রেন্ডকেও অনেক ভালোবাসি, যার কারণে আমি সাদা বুট ধুয়ে লাল বুট নিলাম। এবং দ্রুত কেনাকাটার পরে আমরা বাড়ি ফিরছিলাম, তখন শুরু হলো ঝড়। ঝড়ের মধ্য দিয়ে কিন্তু আমরা বাড়ি যাচ্ছিলাম, এবং বাড়ি যাওয়ার পথে আমরা একটু ভিজে গেছিলাম। এই কারণে এক জায়গা দাঁড়ালাম, কিন্তু বৃষ্টি আস্তে আস্তে বাড়ছিল, যার কারণে আমরা বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলাম বাইকে করে। অনেক মেঘ হয়েছিল, যার কারণে চারিদিকে অন্ধকার নেমে এসেছিল। কিন্তু মেঘ যখন চলে যায়, তখন কিন্তু আবারও আলো ফিরে আসে। বাইকে করে বৃষ্টির মধ্যে বাড়ি যাওয়া কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। আর বাড়ি যাইতে যাইতে আমাদের শরীর পুরাই ভিজা যায়। আর এটাই ছিল আমাদের বুট কেনার গল্প।